হালকা লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে এইভাবে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। 2 পিস পেঁয়াজ আর একটু আদা, একটু রসুন। এবারে এটাকে আমি থেঁতে নেব। দেখুন দেখুন কড়াতে তেল দিয়েছি, এবারে মাছ কটা ভালো করে ভেজে নেব। দেখুন মাছ কটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আপনাদের নেক্সট বারে আবার দেখাবো যে কেমন করে রান্না করতে হয়। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। দেখুন মাছ ভেজে নিয়েছি। দেখো কড়াতে তেল দিয়েছি, এবারে পেঁয়াজ দেবো। দেখুন এবারে অনেকে আদা রসুন পরে দেয়, কিন্তু না, আমি একসঙ্গে এটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন নেক্সট কিন্তু এই টমেটোটা আছে, এটা কিন্তু ঠিক শেষের দিকে দেবো। দেখতে পাচ্ছেন টমেটো, এটা ঠিক শেষের দিকে দেবো। আমি একটু নেড়ে নিই। দেখুন আমি নাড়ছি, এইভাবে আমি একটু নেড়ে নেব, একটু ভাজাভুজি মতো হয়ে যাবে। দেখুন এইভাবে নাড়াচড়া করে নেবেন, একটু করে নিয়ে বাস। দেখুন এটা নাড়াচড়া করে আমি একটু ভাজাভুজি মতো করে নিচ্ছি। নেক্সট বার দেখুন আমি দেখো 1 চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দরকার লাগে আর একটু আপনারা একটু দিয়ে দেবেন, স্বাদ মতো আপনারা একটু দেবেন। নেক্সট আমি মাছের সঙ্গে হলুদ দিয়েছিলাম, এই জন্য আমি একটু কম করে দিচ্ছি, যাতে মাছের সঙ্গে আমি হলুদ দিয়েছিলাম বলে। তাহলে এইটা কিন্তু আমি একটু আবার নেড়ে নেব। দেখুন কালারটা কীরকম আসছে, বুঝতে পেরেছেন তো? দেখুন এইভাবে এটা বানাতে হবে। দেখুন আমি একটু নাড়াচড়া করে আমি এটাকে রেডি করে নিই, তারপরের স্টেজে আপনাদেরকে আমি আবার দেখাবো। দেখুন ভাজাভুজি হয়ে গেছে, ভাজাভাজি কোনো রকম হয়ে গেছে, একদম ভাজাভুজি করিনি, যেহেতু আবার আমাকে নাড়তে হবে। এই জন্য আমি দেখো এই টমেটোটা আমি দিয়ে দিলাম, আবার একটু কিন্তু নেড়ে নেব। দেখুন মন দিয়ে রান্নাটা দেখবেন, আলু নেই, কিছু নেই, অথচ আদা রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আপনারা দেখুন। দেখো টমেটো একটু একটু মার কাট মতো হয়ে গেছে, তো এর ওপরে সামান্য একটু আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবেন আপনারা। দেখুন যাতে এবারে একটু নাড়াচাড়া করে নিলাম, আপনারা একটু দেখুন। পরের স্টেজে যে আমি মাছ ভাজা করে রেখেছিলাম, দেখুন সেই মাছটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে সাজিয়ে দেবেন। একটু ভিডিওটা আমি নতুন, আমি কিছু করতে জানি না, তো তবু আমি এরকম ব্লগ ভিডিও আপনাদেরকে সামনে আমি তুলে ধরছি, যে যাতে আপনারা একটু করে সহযোগিতা পাবেন আমার কাছ থেকে। যতটুকু চাই যে ততটুকু আপনারাও সহযোগিতা চাইবেন আমার কাছ থেকে, নিশ্চয়ই পাবেন। দেখুন এটা আমি রেডি করে দিয়েছি, আপনাদের কোনো আর রেডি করতে হবে না, খালি এটাকে একটা ঢাকন লাগিয়ে দেবেন। দেখুন আমি ঢাকন লাগিয়ে দিলাম। এখন কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, মুখের স্বাদ যতটুকু যেমন বুঝবেন তেমনই লবণটা দেবেন ফাঁকে। এই মাছের ফাঁকে কিন্তু একটু
এরকম ঢালবেন। হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করে এটাকে এরকম একটু নাড়াচাড়া করে দেবেন। আবার আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি, নেক্সট বার আমি আপনাদের আবার দেখাবো। নেক্সট দেখো আমার এর তরকারি বানানো হয়ে গেছে। আপনারা দেখুন আমি কেমন বানিয়েছি। আপনারা কমেন্টে একটু জানাবেন কেমন এই রেসিপি যে আমি তৈরি করলাম মাছের তরকারি কেমন লাগলো আমাকে আপনারা একটু কমেন্টে জানাবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকেন।